ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুরের জিরিবাম ও বিষ্ণুপুর জেলায় দফায় দফায় ড্রোন ও রকেট হামলার ঘটনায় ভয়াবহ আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এই দুই জেলায় ড্রোন ও রকেট হামলার পাশাপাশি গোলাগুলির ঘটনায় অন্তত ৬ জন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছে। আকাশে একের পর এক ড্রোন উঠতে দেখে আতঙ্কিত বাসিন্দারা তাদের বাড়িঘরে ভীতিকর পরিস্থিতির মুখোমুখি হয়েছেন বলে জানিয়েছে। দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়াকে স্থানীয় কর্মকর্তারা বলেছেন, শুক্রবার রাতে মণিপুরের বিষ্ণুপুর ও ইস্পল পূর্ব জেলার আকাশে বহু ড্রোন দেখতে পান বাসিন্দারা। এ সময় তাদের মাঝে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। ইস্পল পশ্চিম জেলার আশেপাশের দুটি স্থানে ড্রোন থেকে বোমা ফেলেছেন সেখানকার বিদ্রোহীরা। এই ঘটনার পর বিষ্ণুপুর ও ইস্পল পূর্ব জেলার আকাশে অনেক ড্রোন উঠতে দেখেছেন বাসিন্দারা। মণিপুরের সরকারি এক কর্মকর্তা বলেছেন, নতুন করে দেখা দেওয়া সংঘাতপূর্ণ এলাকায় নিরাপত্তা বাহিনীর সদস্যরা উচ্চ সতর্ক অবস্থায় রয়েছেন। তারা বেশি সংখ্যক মানুষের একসাথে চলাচলে বিধিনিষেধ আরোপের পাশাপাশি পর্যবেক্ষণ করছেন। বিষ্ণুপুর জেলার বিভিন্ন এলাকায় আকাশে ফাঁকা গুলি ছোড়া হয়েছে। গুলির এই ঘটনায় জনসাধারণের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। এর আগে শুক্রবার মণিপুরের প্রথম মুখ্যমন্ত্রী মাইরেমবাম কৈরেঙ্গের বাসভবনে রকেট হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। এতে একজন নিহত ও ৬ জন আহত হয়। এদিকে নিরাপত্তা বাহিনীর সদস্যরা পার্শ্ববর্তী চুরাচাঁদপুর এলাকার বিচ্ছিন্নতাবাদীদের ব্যবহৃত ৩টি বাংকার ধ্বংস করেছে। মণিপুর পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, বিষ্ণুপুর জেলার দুটি স্থানে বেসামরিকদের লক্ষ্য করে দূরপাল্লার রকেট নিক্ষেপ করেছে বিচ্ছিন্নতাবাদীরা। এতে বয়স্ক এক নাগরিক নিহত ও ৬ জন আহত হয়েছে। পুলিশ বলছে, রাজ্যের চলমান সংঘাতে সামরিক বাহিনীর হেলিকপ্টার থেকে টহল দেয়া হচ্ছে। পরিস্থিতি পর্যালোচনায় উচ্চ পর্যায়ের জরুরি নিরাপত্তা বৈঠক ডেকেছে রাজ্যের মুখ্যমন্ত্রী। তবে মণিপুরে প্রথম ড্রোন হামলা চালানো হয়েছে গত ১ সেপ্টেম্বর। ওই দিন ইস্পল পশ্চিম জেলার কোকরুক গ্রামের কাছে ড্রোন থেকে বোমা নিক্ষেপ করা হয়। সেদিন ড্রোন থেকে বোমা হামলার পাশাপাশি গ্রামে বন্দুক হামলাও চালানো হয়। এতে অন্তত ২ জন নিহত ও ৯ জন আহত হয়। গত বছরের মে মাসে মণিপুরের সংখ্যাগরিষ্ঠ মেইতে সম্প্রদায় এবং ঈদের মধ্যে সহিংসতা শুরু হয়। ওই সহিংসতায় ২ শতাধিক মানুষের প্রাণহানি ও প্রায় ৫০,০০০ মানুষ বাস্তুচ্যুত হয়। এরপর রাজ্য জুড়ে থেমে থেমে সহিংসতা চললেও এই প্রথমবারের মতো চলমান জাতিগত সংঘাতে ড্রোন ও রকেট ব্যবহার করে হামলা চালানো হয়েছে। নতুন করে সংঘাত শুরু হওয়ায় মণিপুর সরকার রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে। পাশাপাশি রাজ্য জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কামরুজ্জামান আরিফ, ভোরের কাগজ।